এখন আপনারা দেখবেন জলচাপের কাজ, যেটা মোটামুটি কয়েকজনে হয়তোবা করছে এরকম কাজ। অনেকে এরকম জলচাপের কাজ প্রথম প্রথম শুনবেন। আমরা কলারে জলচাপের কাজটা করব। সবাই এটার সম্বন্ধে অভিজ্ঞতা নাই এখনো, যেহেতু আপডেট কাজ। তা আমার ভিডিও দেখে আপনারা এটা করতে পারবেন। আমি ডিটেলসে বলে দেবো কীভাবে জলচাপের কাজ করতে হয়। আমাকে অনেক ভাই ফোন দিয়েছে এই কাজের জন্য, এটা কীভাবে করা হয়। আমি এটা এখন অনলাইনে দিয়ে দিচ্ছি। এটা আমরা প্যাকেজ করতেছি। এখন প্যাকেজে 8-9 কোট নিয়ে ইন্টারলক যেভাবে সাজায়, ইন্টারলকের মতো করে করলাম। 4 কোর্স 4 নিডেল এবং 2টা কালার দিলাম, 2 নিডেল করে। দেওয়ার পরে প্যাকেজটা করতেছি। যেহেতু 2টা কালার, এই জন্য উপরে 2 দিলাম। এবং অপশন লাইনে ইকোনমিতে 3 নাম্বার কলামে 2 দিতে হবে। এখন জলচাপের জন্য যে কাজটা, সেটা হচ্ছে 11-12 সেকেন্ড স্টিচ। 11 নম্বর ফ্রন্ট স্টিচ সেকেন্ড, 12 নম্বর ব্যাক স্টিচ সেকেন্ড। আমি ইন্টারলক সাজাইলাম। এখানে ফ্রন্ট স্টিচ যেটা আছে এটা 11 নম্বর, ব্যাক স্টিচ যেটা আছে এটা 12 নম্বর, 121 নম্বর এবং 122 নম্বর কালার। 121 নম্বর কালারে যেখানে 11-12 আছে, 22 নম্বরে কিন্তু 8-9 আছে। আবার উপরের রোতে যেখানে 121 নম্বরে 8-9 আছে, 122 নম্বরে কিন্তু 11-12 আছে। এরকম করে করার পরে ইন্টারলকের মতো করার পরে আপনি এই যে 22 নম্বরেরটা আবার ঘুরা দিতে হবে। এখানে কিন্তু 12-12 পাশাপাশি আছে না, 11-12 11-12 এরকম হবে। ঘুরা দিচ্ছি, এই যে 11-12 11-12। তো এখন আমাদের কাজ হচ্ছে, আমরা একটা সলিড কালারের উপরে 10 নম্বর কোড আছে অলনিট, এটার উপরে আমরা একটা কালার ফিল করে দেবো। 121 নম্বর কালারটা ফিল করে দেবো পুরো বডিতে। ফিল মানে পুরো বডিতে 121 নম্বর কালার দিয়ে দেবো। দিয়ে দিলাম। এখন আমি কেলভিন লেখাটা 121 নম্বরের উপরে 122 নম্বর দিয়ে লিখবো। আপনি টেক্সে গিয়ে কেলভিন লিখলাম। এখান থেকে কেলভিন লেখা ছিল, তো কেটে আমি আবার লিখছি কেলভিন আপনাদের বোঝানোর সাথে। সেটিংয়ে গিয়ে আমি লেখাটা ছোটো বড়ো করে নিতে পারবো। এখানে সবই ডিটেলসে দেখাচ্ছি। অনেক লোক আছে যে জানে না, যারা কলারে চাকরি করে এরা সব কিছু সম্বন্ধে আইডিয়া খুব কম আছে। সোয়েটারের লোক আবার সবই জানে এগুলা, তাদের জন্য এগুলা বলতে হতো না। কেলভিন লেখাটা নিচে হয়ে গেছে, আমি ব্যাকে গিয়ে আবার উপরে দিব। এখন আসল কাজ হচ্ছে এখানে, আমার যে কেলভিন লেখাটা আছে এটা হচ্ছে সুন্দর করে রাউন্ড হয়ে পড়ছে 1 নিডেল করে। আমার কিন্তু এখানে 1 নিডেল করে সাজালে হবে না, আমার সাজাতে হবে 2 নিডেল করে। মানে আমার যে রাউন্ডটা হয়েছে 1 নিডেল করে। কসেস যেটাই আছে, হাফ কসেস, 1 কসেস, 1.5 কসেস, সমস্যা নাই। কিন্তু নিডেলের ক্ষেত্রে অবশ্যই 2 নিডেল 4 নিডেল 6 নিডেল 8 নিডেল জোড় সংখ্যার নিডেল রেখে সাজাতে হবে অক্ষরগুলো। তো আমি জোড় সংখ্যার নিডেল রেখে অক্ষরটা সাজাচ্ছি। একটা অক্ষর পুরোপুরি সাজিয়ে আপনাদেরকে দেখিয়ে পরে বাকিগুলো আমার আগে সাজানো আছে ওটা কপি করে এনে দেবো, যাতে শর্টকাটটা আমি আপনি বুঝতে পারবেন। একটা অক্ষর আমি সাজাচ্ছি, দেখেন ভিতরে বাইরে উপরে নিচে জোড় সংখ্যা যেন থাকে নিডেলের ক্ষেত্রে। কিন্তু কসেসের ক্ষেত্রে আপনার 1.5 কসেস হলে সমস্যা নাই, হাফ কসেস হলে সমস্যা নাই। কিন্তু নিডেল কিন্তু 1 নিডেল দেওয়া যাবে না, 3 নিডেলও দেওয়া যাবে না। 2 নিডেল 4 নিডেল এইভাবে সাজাতে হবে। 2 4 6 8 10 জোড় সংখ্যা। তো দেখেন আমি একটা একটা অক্ষর সাজাই, আপনারা দেখতে থাকেন। একটা অক্ষর সাজানোর পরে আমি কপি করে
আমি কমপ্লিট করে দেব। অবশ্যই সাজানোটা দেখবেন, কারণ হচ্ছে কোথায় কিভাবে দিতে হবে, কোন জায়গায় আবার বাদ পড়ে যায়, আপনি হয়তো কোনো জায়গায় চেঞ্জ করছেন কিনা, কোন দিক থেকে কোন দিকে চেঞ্জ করা লাগবে, কোন জায়গায় জোর বেজুর রাখতে হবে, এটা বোঝার জন্য পুরা একটা অক্ষর পুরোটা সাজানো আপনি দেখুন। টেনে টেনে দেখলে কোন জায়গায় মিস্টেক হয়ে গেলে এটা কিন্তু খুব সূক্ষ্ম ইস্যু, হ্যাঁ, সূক্ষ্ম ইস্যুগুলো কিন্তু একটু মিস হয়ে গেলেই এটা হবে না। এক নিডল ডিফারেন্স হলে মালটা হবে না, তাহলে বুঝেন কতটা সূক্ষ্ম কাজ। আমি সাজাচ্ছি 2 নিডল করে। আপনি যে দেখা যাচ্ছে সাজাচ্ছেন, এই যে 2 নিডল বেশি ডিফারেন্স মনে হচ্ছে যে আমার ডিজাইন একটা এদিক যাবে এদিক যাবে, এরকম না, কারণ 2 নিডল কাজ করবে 1 নিডলের মতো করে। ও করে মিল নাই, 3 নিডল আছে এখানে, 2 নিডল করে দিই। তারপরে ভিতর সাইডটাও চেক দেওয়া লাগবে, ভিতরে নিডল জোড় সংখ্যা আছে কিনা। আমি একটা সাজাইলাম, সবগুলা এভাবে সাজানো না সাজাই আমরা কপি করে নিয়ে আসি দেখি, তারপর আপনার এটা কীভাবে সাজানো হয়েছে বলে দেবো। কপি করে এনে বসে আমরা দেখি, আপনি এভাবে সাজায় নেবেন। এই যে 2 নিডল 2 নিডল করে সবগুলো অক্ষর এভাবে সাজায় নেবেন। দেখেন প্রত্যেকটা কালার কিন্তু 2 নিডল করে দেখা যাচ্ছে। প্রত্যেকটা অক্ষর মাঝখানে যে ফাঁকাটা আছে ফাঁকাটাও কিন্তু জোড় সংখ্যা থাকতে হবে, হ্যাঁ, মানে 4 নিডলই থাকতে হবে বা 6 নিডলই থাকতে হবে। আপনারা যতটুকু ছোটো বড় করা লাগে যতটুকু করা লাগে, কিন্তু 2 জায়গায় 3 দেওয়া যাবে না, 4ই দিতে হবে সব জায়গায় কিন্তু। এমনকি সাইডে, লেখার সাইডে যে সংখ্যাগুলো থাকবে এইখানে সাইডে নিলে যেন জোড় সংখ্যা থাকে। বেজোড় আছে একটা কেটে দিলাম। কম্পাইল দিই, কম্পাইল দিলে কোনো অ্যালার্ম আসলে সমাধান করে দিচ্ছে। এটা ইয়ান ফিটার নট, ইয়ান ফিটার এটা দেখাচ্ছে, আমার মনে প্যাকেজে ফিটার বসানো হয় নাই। আমরা প্যাকেজে ফিটারটা কীভাবে বসাবো বলা হয় না, বলে দিচ্ছি। প্যাকেজে আমরা ইন্টারলকে যেভাবে বসাইছি এর ভিতরে আপনি ফিটার বসাবেন 4 5 4 5 এরকম। HT0 আসছে, HTটা কপি করে দিতে হবে। যদি কোনো জায়গায় কোনো লাইনে স্টেজ না বসে তাহলে HT0 আসে। ওকে আছে। তুমি সমস্যাগুলো দিচ্ছি, এখানে অনেকেই আছে এই অ্যালার্মটা কেন আসলো জিজ্ঞেস করবে, নতুন যারা কাজ শিখবে এই জন্য আর কি অ্যালার্মগুলো যাতে আসে। এবং অ্যালার্মগুলোর সমাধান কি, অ্যালার্মগুলো আসলে যেন বসে না থাকে যে এটা এই কারণ হচ্ছে যে এনে একটা সমস্যা রয়ে গেছে, ধরেন ট্রান্সফার হয়ে গেলে এই ট্রান্সফারটা যদি আপনি না চান কীভাবে বন্ধ করবেন, এর জন্য যেতে হবে আপনার অপশন লাইনে উপরে ক্লিক করে 4 নম্বরে কানেকশন ফরবিডেন লেখা আছে, কানেকশন ফরবিডেনে গিয়ে আমি 1 বসিয়ে দেবো, প্রথম ঘরে 1 বসিয়ে দেবো, তাহলে আমার
যে ট্রান্সফারটা হয়েছে, হ্যাঁ এটা ট্রান্সফারটা হবে না। এই যে যাবো আমি এখন 4 নম্বরে, কানেকশন ফরবিডেন। এখানে এক দেওয়া আছে, নিচে উপরে হয়তো বা নাই। এই অ্যালার্মটা আসছে, এটা আমি কপি করে দিই। এই যে উপরে কেলভিন লেখার বরাবর নাই এক, এখানে এক দিয়ে দিলে এখন কম্পাইল দিই, অ্যালার্মটা চলে যাবে। দেখবেন এখন ট্রান্সফার, মাঝখানে ট্রান্সফার হয়েছিল, এই ট্রান্সফারটা আর হবে না এসিডি করে দেখলে। এখন যেহেতু আমার একটা নিডল সরাই দিতে হবে, একটা নিডল বেজুর আছে সাইডে দিয়ে, এখানে একটা নিডল এদিকে কেটে দিই, কেটে দিয়ে আবার কম্পাইল দিই। আবার এসিডি করে দেখবো কোনো সমস্যা আছে কিনা। এটা কিন্তু আপনার সিমুলেশন দিয়ে বোঝা যাবে না। কেন বোঝা যাবে না বলছি, ধরেন আপনার এটা কিন্তু স্টিচের কাজ, এখন যখন কালার না, এই কালারের কারণে এরকম হয়ে গেছে। যেহেতু স্টিচের কাজ, স্টিচ কিন্তু সিমুলেশন শো করে না। স্টিচের কারণে যদি টাইট ক্লোজের কারণে যেটুক ডিফারেন্স হবে, এটা কিন্তু সিমুলেশন শো করবে না। আর আপনাদেরকে বলছি যে পাশাপাশি একই কালার যেন পাশাপাশি না পড়ে, তো উপরে নিচে একই কালার হবে, বড় বড় দেখবেন একই কালার সোজা বড় বড় যাচ্ছে, সমস্যা নাই। আর দুই রো একই রকম দেখা যাচ্ছে, এটা হচ্ছে আপনার স্টিচ চেঞ্জ হয়েছে। আমার 4 নম্বর ফিডার যেটা গেছে, এটা পরবর্তী চেঞ্জ হয়ে গেছে আবার, তো এই কারণে উপরে নিচে আমার দুইটা একই রকম কোড পড়ছে, এটা সমস্যা নাই। আর আমার যদি এটা দুইটা কালার একই নিডেল পাশাপাশি যদি পরে, এটা অবশ্যই নিডেল বেজুর থাকলে, তাইলে আমার দুইটা কালার পাশাপাশি হয়ে যাবে, তাইলে আর জল চাপের কাজটা হবে না। আপনি এই সিডি করে এটি টেস্ট করতে হবে যে আমার পাশাপাশি পড়ছে কিনা, বেজুর নিডেল দিয়ে লেখাটা হয়েছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন যে 11 এবং 12, 11 12 এইভাবে কিন্তু গেছে। দুইটা 11 যেন পাশাপাশি না পড়ে, বা দুইটা 12 যেন পাশাপাশি না পড়ে। এখন যদি আমরা এক নিডেল আবার বেজুর কইরা ট্রাই করি যে আসলে মাপ করে এক নিডেল সরিয়ে দিব, দেখেন এক নিডেল সরাইলে কিন্তু সমস্যা দেখা দিবে। দেখেন কম্পাইল দিয়ে দেখাচ্ছি, এক নিডেল সরাই দিলাম, সমস্যা দেখা দিবে। এটা কিন্তু সূক্ষ্ম বিষয়, এই কারণে হয়তো অনেকেই এটা দেখে দেখেও ভুল ভাল করে ফেলায়। জল ছাপ দেখা যাচ্ছে হালকা, এই যে দেখেন এটা কিন্তু এক নিডেল সরাই দেওয়ার কারণে 11 নম্বর কোডটা পাশাপাশি পড়ে গেছে, 11 11 তারপরে 12। এটা কিন্তু সমস্যা, এটা কিন্তু জল ছাপ হবে না। আমরা ব্যাকে গিয়ে আবার আগের জায়গায় নিয়ে কেটে দেবো, ওকে হয়ে যাবে। ওকে যাবেন, ব্যাকে গেলাম, আবার কম্পাইল দিই, একবার আগের জায়গায় গেলে ওটা ওকে হয়ে যাবে। তো আপনাদেরকে সব দেখিয়ে দিলাম কিভাবে কোন জায়গায় চেক দিতে হবে। এই যে লেখার মাঝখানে, প্রত্যেকটা লেখার মাঝখানে নিডেল ঠিক আছে কিনা, এল থেকে বি এর ভিতরে গ্যাপ বেশি, কিন্তু এখানে যেন জোড় সংখ্যায় থাকে, বিয়োজন যেন না থাকে। এবং এই প্যাকেজটা ধরেন আপনার কি সাজানো আছে, এটা ছবি তুললেও আপনি দেখে করে নিতে পারবেন। আর পরে পাড়ের ভিতরে যদি জোড় সংখ্যা সাজালাম তাইলে ওকে। 122 নম্বরে এবং 121 নম্বরে অল্টারনেটিভ করে সাজানো, এই প্যাকেজটাই মেইন। আর হলো প্যাটার্নের ভিতরে সাজানোটা, যে আমার বেজোড় সংখ্যা যেন নেওয়া। জলছাপের কাজ এটুকুই, তেমন ক্রিটিক্যাল না, জাস্ট খালি বিষয়টা একটু সূক্ষ্ম। অনেকের আমি মুখে মুখে বলে দিছি, এই যে